হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কাস্টমস একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29/4/2025 অর্থাৎ এপ্রিল মাসের 29 তারিখে। চলুন তাহলে আমরা বিস্তারিত আলোচনা করি। ক্রমিক নম্বর 1 এর জন্য হিসাব রক্ষক 2 12,500 টাকা থেকে 30,230 টাকা 11তম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হিসেবে দরকার হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 2 নম্বর ক্রমিক নম্বরে আছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,590 টাকা গ্রেড 13 একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা সম্পন্ন হতে হবে। গ নম্বর আছে ষাটলিপি নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি বাংলার প্রতি মিনিটে 50 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বর ক্রমিক নম্বর আছে উচ্চমান সহকারী 10,200 টাকা থেকে 24,680 টাকা 14 গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। পদসংখ্যা থাকবে 9টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। খ নম্বরে আছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা সম্পন্ন হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের থাকতে হবে। 4 নম্বর ক্রমিক নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 10,200 টাকা থেকে 24,680 টাকা 14 গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। পদসংখ্যা থাকবে 2টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রাপ্ত হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা সম্পন্ন থাকতে হবে। ষাটলিপি নোট লিপিকরণে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের গতি থাকতে হবে। 5 নম্বর ক্রমিক নম্বরে আছে ক্যাশিয়ার 10,200 টাকা থেকে 24,680 টাকার গ্রেড আছে 14। 3টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। অর্থাৎ বাণিজ্যে যারা স্নাতক ডিগ্রি করেছেন বা পেয়েছেন তারাই এখানে অগ্রাধিকার পাবেন। 6 নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। একটি পদ থাকবে এখানে। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নম্বর 7 আছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 থেকে 22,490 টাকা 16তম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। মোট 6টি পদে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা সম্পন্ন। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর ক্রমিক নম্বরের জন্য গাড়ি চালক বা ড্রাইভার 9,300 থেকে 22,490 টাকা বেতন গ্রেড হবে 16। 4টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 9 নম্বর আছে সেফাহি 9,000 থেকে 21,800 টাকা গ্রেড হবে 17। 34টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ও উচ্চতা পুরুষের ক্ষেত্রে 5 ইঞ্চি থেকে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ 30-32 উভয়ের ক্ষেত্রেই দরকার হবে। 10 নম্বর ক্রমিক নম্বরে আছে ডেসপাস রাইডার 8,800 থেকে 21,310 টাকা বেতন গ্রেড হবেন। একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ নম্বর মোটরসাইকেল চালনায় বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা সম্পন্ন হতে হবে। 11 নম্বর পদের জন্য আছে 11 নম্বর ক্রমিক নম্বর আছে অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন গ্রেড হবে 20। 14টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন করার নিয়মাবলী এবং শর্তাবলী এবং উপরে আরেকটি আছে যে সকল জেলার বাসিন্দারা
আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য যেসব নিয়মাবলী রয়েছে, যেমন 1/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থী হিসেবে উচ্চমান সহকারী, 2 ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 3 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীর বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিতে নিয়োজিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করবেন। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি নিম্নোক্ত পদ্ধতিতে রংপুর vet.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হবেন আবেদন শুরু, পূরণ এবং আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 8/5/2025 অর্থাৎ মে মাসে 8 তারিখে সকাল 10টা থেকে আবেদনপত্র পূরণ এবং জমাদান শুরু হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হবে 12/6/2025 অর্থাৎ জুন মাসের 12 তারিখ পর্যন্ত বিকাল 5টা সময় ঘটিকার মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিল এর সময় থেকে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে পারবেন। অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে যেভাবে আমরা 300/300 100 কেবির মধ্যে 100 কপির মধ্যে ছবি আপলোড করি এবং 300/80 ক্ষেত্রে যে আমরা সিগনেচার 60 কেবির মধ্যে যে সিগনেচার আপলোড করি সেটি থাকবেন। আবেদনের পূর্বে অবশ্যই তার যে তথ্য আছে সেগুলো শতভাগ নিশ্চিত হবে, কারণ পরবর্তীতে সেগুলোই ব্যবহার করা হবে। এবং অন্যান্য ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো সরকারি চাকরির মতো অ্যাভেলেবেল থাকবে। কোন পদের জন্য কি পরিমাণ টাকার প্রয়োজন হবে তা উল্লেখ করে দিচ্ছি। যেমন টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 18 টাকা, মোট 168 টাকা 1 নম্বর ক্রমিক পদের জন্য দরকার হবে এবং 2 থেকে 8 নং ক্রমিকের পদধারীদের পদবীর আবেদনের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 12 টাকা অর্থাৎ 112 টাকা এবং 9 থেকে 12 নম্বর ক্রমিকের পদবীর আবেদনের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 6 টাকা সহ মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত সকল পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ অফেরতযোগ্য 6 টাকা মোট 56 টাকা প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত পূরণকৃত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অন্যান্য এসএমএস এর মাধ্যমে আপনারা কিভাবে করবেন এবং এসএমএস এর মাধ্যমে কিভাবে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করবেন সেটি ডিটেইলস এখানে দেওয়া আছে এবং মৌখিক পরীক্ষার জন্য আপনাদের কি কি সনদপত্রের দরকার হবে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র থাকতে হবে, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড থেকে বা চেয়ারম্যানের পরিষদ থেকে, সিটি কর্পোরেশন থেকে নাগরিকত্বের সনদপত্র লাগবে, কোটা দাবি করলে তার যথাযথ প্রমাণপত্র লাগবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে চারিত্রিক সনদপত্র লাগবে, তারপর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ লাগবে, অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ও প্রবেশপত্রের এক কপি লাগবে, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে নির্দিষ্ট যে সনদ রয়েছে সেগুলো জমা দিতে হবে। তারপর শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী ও উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে। গাড়ি চালক পদের প্রার্থীদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স আবশ্যক। তারপর অন্যান্য যে বিষয়গুলো আপনাদের এখানে দরকার হবে তা বিস্তারিত এখানে দেওয়া আছে, অবশ্যই আপনারা এগুলো ভালোভাবে পড়ে তারপরে অ্যাপ্লাই করবেন। এই ছিল বাংলাদেশ ভ্যাটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের রংপুর এর নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি অংশ।
এই ছিল আজকের কাস্টমসে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তার বিস্তারিত আলোচনা। আপনারা উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।